আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিনের স্বপ্ন ছিল আমার হোয়াইট জায়েন্ট কটনিক্স কোয়েল এটাকে বলে। এটা সম্পর্কে সবাই জানেন, কারণ এটা অনেক ভাইরাল একটা পাখি। আমাদের বাংলাদেশে আসার পর থেকে এটা অনেক ভাইরাল হয়ে গেছে। তো আমি পাখি সম্পর্কে আগে বলি, সবাই জানেন, তারপর আবার একটু নতুন করে ইন্ট্রো দিই। এটা আপনার আধা কেজির মতো হয়, আধা কেজির থেকে বেশি হয়, 600 গ্রাম হয়, আর এভারেজ আধা কেজি হয়। হ্যাঁ, তো এখন এইগুলার বয়স 17 দিন। এখন আমি মাপ করে আনছিলাম একটা 180 কেজি প্লাস সবগুলো। আর এখানে কোনটা জানে আছে, সম্ভবত এই পাখিটা হবে 200 গ্রাম। হ্যাঁ, তো এই পাখিগুলো আমি আনছি শুধু একটা কারণে, আমার ছাদের উপরে যখন এটা একটু বড় হবে, এখন তো বাচ্চা, আর একটু যখন বড় হবে, ফুল অ্যাডাল্ট হবে, তখন আমি মুরগির সাথে এগুলোকে ছেড়ে রাখবো। এগুলো উড়াল দিতে পারে না, সবচেয়ে সুন্দর ব্যাপার যেটা। তো এটা হচ্ছে এটা। তো প্রথমে পাখিটা অনেক বাংলাদেশে অনেক চাহিদা ছিল, এখনো অনেক চাহিদা আছে। এখন যদিও এটার দাম অনেক কমে গেছে, তো ব্রিডিং করার কারণে দাম কমে গেছে। এগুলো কিন্তু নর্মাল কয়েল পাখির মতনই, শুধু জাস্ট এটা বড় হবে, ডিমগুলো বড় থাকবে। হ্যাঁ, আর উড়াল দিতে পারে না, এতটুকুই পার্থক্য। এমনি নর্মাল কয়েল পাখির মতনই সবকিছু। তো আমি একটু ছাড়ি, হ্যাঁ, দেখি ওরা কি করে। মাশাল্লাহ, দেখেন এখানে ছাড়ছি, চারটা আসলে এখানেই খাবার খুঁজতেছে। তো এইগুলা অনেক দূর থেকে আসে, তো এই কারণে একটু মানে নার্ভাস হয়ে আছে, চুপচাপ হয়ে আছে। এমনি কিন্তু পাখিগুলো অনেক সুন্দর। এই যে ওরা ডাকতেছে, এই পাখিগুলা আমি চাইতেছি এই পাখিগুলা ছাদে ছেড়ে রাখতে। এটা আসলে করাটা কি ঠিক হবে কিনা, আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখেন উড়াল দিতে পারে না, চাইলেও কিন্তু উড়াল দিতে পারে না। এই কারণে কিন্তু পাখিগুলো আমি আনছি এখানে। হ্যাঁ, তো এই যে আমি খাঁচা না রাখছি, এটা অনেক বড় একটা খাঁচা। তো ওদের জন্য আমি এটা বাসা বানাবো। আর এটা হচ্ছে আমার পাখি। তো আপনাদেরকে আমি আরো কয়েকটা আপডেট দেখাবো আমার খামারের। হ্যাঁ, তো সাথেই থাকেন। আর নর্দার্ন বব হোয়াইটের ঘরের মধ্যে আমরা এই যে খড়কুটা দিছিলাম, একটু এদিকে আসেন, এদিকে আসলে দেখা যাবে। এই যে আমাদের নর্দার্ন বব হোয়াইট। তো এটার ঘরে আমরা একটা বক্স লাগাই সেরা কিছু খড়কুটা দিছিলাম। হ্যাঁ, তো এইগুলো আমাদের বাসায় আগের দিকে ছিল। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, আমি আসলে ভাবতে পারি নাই যে ওরা এত তাড়াতাড়ি নেস্ট বক্স বানাবে। আমি এটা এখনো বুঝতেছি না কি ওরা ডিম পারবে কি, বা ডিম পেরে কি ডিমে ইনকিউবেট করবে নিজে নিজে, বুঝতেছি না। তো সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে কি, একটু ভিতরে একটু ক্যামেরাটা ঢুকে দেখান এটা। এই যে এদিকে একটু সামনে আসেন। তো ওরা কি সুন্দর করে এই বাসাটা বানাইছে, মাশাল্লাহ। মানে ওরা অনেক কিভাবে জানে বানাইলো, গোল করে। তো এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে। জাস্ট ফিউচারে দেখার পাল্লা এই পাখি নিজের ডিম নিজে ফুটে বাচ্চা বের করে কিনা। তো যদি নিজের ডিম নিজে ইনকিউবেট করে বাচ্চার সাথে নিয়ে ঘুরে, তাহলে তো আর কথাই নাই, অনেক ভালো লাগবে জিনিসটা। এই যে আমাদের ছোট্ট একটা ঘুঘু পাখির বাচ্চা আমরা কবুতরের নিচে রাখছিলাম, কবুতর কি সুন্দর করে বড় করছে। শুধু এটাই না, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এখানে এই যে ঘুঘু পাখির জোড়াটা আছে, আমরা ঘুঘু পাখির নিচে কবুতরের বাচ্চা দিছি। হ্যাঁ, তো আমাদের কবুতর এক জোড়া বিক্রি হয়েছিল, পরে বাচ্চা রাখার জায়গা নাই, পরে এখানে দিছিলাম। মাশাল্লাহ, দেখেন ঘুঘু পাখি কত সুন্দর করে বড় করছে। আমি একটা জিনিস বুঝতে পারছি, এগুলো কি কবুতরের থেকে ঘুঘু পাখি নিজের বাচ্চাকে অনেক বেশি কেয়ার করে। হ্যাঁ, তো কবুতরের বাচ্চাগুলো দেখেন কত বড় হয়ে গেছে, মাশাল্লাহ, অনেক মোটা হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে এগুলো হচ্ছে বাচ্চা। দেখেন কিভাবে রাগ হই, ওকে রাগাইলে আমার ভালো লাগে। এই যে তো এটার মধ্যে অনেক অনেক গাছ আছে, আমি আসলে জানি না এখানে কি কি গাছ আছে, আসলে অনেক গাছ চিনিও নাই। তবে জানি এখানে একটা চেরি ফুল গাছ আছে, যেটা আমি কোনো সময় দেখি নাই, এই প্রথম দেখা হবে। তো আপনাদের সাথে নিয়ে আমি এটা আনবক্সিং করবো। বিসমিল্লাহ। এখানে টোটাল 5টার মতো গাছ আছে। গাছগুলো আমরা এমনি খুলছি, হ্যাঁ, জাস্ট পরে লাগানো হবে। তো আমি আপনাকে দেখাই। এই যে এটা হচ্ছে কাঁঠাল গাছ। হ্যাঁ, এখানে প্যাকেটিং করা আছে আপনার এই কাগজ দিয়ে, সেটা এই কারণে খুললাম না। তো এটা এই পাশে রাখি। আর এইটা আমি বলতে পারবো না, কারণ এমন কোনো পাতা আমি আজ পর্যন্ত দেখি নাই, এমন কোনো গাছ দেখি নাই, চিনিও নাই। এটা তো কাঁঠাল গাছ নাকি? এটা কাঁঠাল গাছ, এটাও কাঁঠাল গাছ না? না, এটা 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 আচ্ছা, সম্ভবত এটা আপেল গাছ হবে। যাই হোক, আপেল গাছ আমাদের সাথে ছিল না, এখন আছে। আর এটা লিচু গাছ। হ্যাঁ, এই কি বলে, চেরি ফল। চেরি ফল আমি কোনো সময় দেখি না, এই প্রথমবার। যে দেখেন মাশাল্লাহ কত পরিমাণ ফুল। এটা হচ্ছে একটা লাল জবা, লাল, হালকা একটু মানে রেডিশ আর কি। হ্যাঁ, আর নিচে দেখেন এখান থেকে পুইরা যায় একবারে নিচে। তো এইটা হচ্ছে জবা। আর আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস, যেটার অপেক্ষায় আমি প্রতি বছর থাকি, মাশাআল্লাহ, এই যে এটা হচ্ছে একটা ড্রাগন।
আর এখানে আরো দুইটা আছে। আর ছোট ছোট কোথায়, ওই যে এখানে এটা নষ্ট হয়ে গেছে আর কি। আর দেখেন কি পরিমাণ মরিচ, যেগুলা কি লাল মরিচের গাছ। যে মরিচ গুলো আচ্ছা, এই মরিচ গুলা কিন্তু আমাদের বাসায় বাইরে থেকে কিনা লাগে না, আমরা কিন্তু এই গাছের মরিচ খাই চলি। কিন্তু হ্যাঁ আমি পাকানোর জন্য এটা হ্যাঁ, রেখে এই দিই। যে মরিচ। যাতে তো সুন্দর লাগে। আর আচ্ছা বেগুন গুলা পারেন আপনি? আচ্ছা, আচ্ছা। তো দেখি আমরা আর কি কি আমাদের সাথে আছে। তো একটা কি এটা হচ্ছে ঝিঙ্গা নষ্ট হয়ে গেছে, শুকায় গেছে আর কি, গাছই মরে গেছে, এটা শুকায় গেছে স্বাভাবিক। যে আরেকটা বেগুন গাছ এখানে। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা এখানে সবগুলা বেগুন আমরা পারবো না, কয়েকটা রাখবো। এই বেগুন গাছটা অনেক ভালো লাগে আমার কাছে, কি কারণে এই গাছগুলা অনেক ছোট থাকতে অনেকগুলা বেগুন আসে, দেখেন পাতার থেকে কিন্তু বেগুন বেশি, পাতা কম আসে কিন্তু বেগুনটা অনেক বেশি আসে। হ্যাঁ, তো গাছ ছোট কিন্তু বেগুন অনেক আসে। এতগুলো বেগুন পারলাম, আসলে যে বেগুনগুলো একটু নষ্ট হয়ে যাইতেছে বাঁকা টাকা বাঁকাতে এরা বেগুনগুলো পেরে ফেলছি, কারণ এগুলা গাছে থাকলে পরে পোকা ধরে ফেলে। তারপরে আমরা কিছু বেগুন রেখে দিছি পরে পারার জন্য, আসলে এত বেগুন লাগে না। মাশাআল্লাহ এত পরিমাণ বেগুন আসছে। হুম, এই যে এখানে দুইটা ক্যাপসিকাম আছে, এগুলো আমরা কয়দিন পরে নিয়ে নিবো। আসলে ক্যাপসিকাম দিয়ে আসলে ঝালমুড়ি বানাইলে অনেক মজা লাগে, ফ্লেভার একটা পাওয়া যায়। আর এইদিকে ঠিক এই যে লাল ক্যাপসিকাম, মাশাআল্লাহ এটা পাকাইতেছি, আসলে এটা আমরা ইয়া করব, বিসি করবো আর কি। এটা হচ্ছে আমাদের কলা বাগান, না এটা ঢাকা কলা বাগান না। এই যে দেখেন কি পরিমাণ কলা গাছ, এগুলো আগে একটা গাছ ছিল এখানে, এই গাছটা আমরা কলা খাইছি, কলা কাটার পরে এখন এইটা হইতেছে। আর একটা সুন্দর জিনিস দেখাই, এই কলা গাছের পিছনে এটা কি গাছ আসলে, ওই যে ইয়া গাছ, গেট ফুল বলে এটাকে। হ্যাঁ আমাদের এই যে এখানে আছে, এই যে আমি আপনাদেরকে একটু জুম করে কাছের থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে 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 আছে। তো এখান থেকে আপনার ঠিক এদিকে বাতাসে পইরা এখন তো এটা সুন্দরই লাগতেছে, দেখেন কিভাবে ছড়ছে। তো ভাবতেছি এটা একটু বড় হইলে বাইরে দিয়ে ফালাই দিব, এখানে বাগান বিলাসের গাছটা যেভাবে ফালাই রাখছি। হ্যাঁ, তো এটা হচ্ছে এখানে আছে, মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে জিনিসটা। ছাদে এখন কোনো মুরগি নাই, জাস্ট দুইটা মোরগ আছে, একটা হচ্ছে আমাদের লেঘন, ওর নাম রাখছিলাম সিগমা বই। আর এখানে আমাদের বুকা ছেলে আছে। তো এই যে এই দুইটা মুরগি আছে এইদিকে, এছাড়া আর কোনো মুরগি নাই আমাদের ছাদে। ফিউচারে আমরা এখানে কিছু পাখি আনতে পারি, যেমন ফিজেন্ট আছে, তারপরে বিভিন্ন জাতের ফেন্সি মুরগি আছে, এমনকি পিককও আনতে পারি। পাইট বা ন্যাচারাল যে কালারটা আছে নীল কালার, তারপরে হোয়াইট কালার, যেটাই পারি আনবো। তো এই তো আমাদের ছাদা আছে যেহেতু আনতেই পারি, কোনো সমস্যা নাই। তো আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর আজকে এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।